এটা তো নকল প্রোডাক্ট, তাই না? নকল প্রোডাক্ট। এটা কি নকলটা? হ্যাঁ, এটা নকল। আপনার নকলটা এটা। আমি কিভাবে বুঝবো কোনটা আসল কোনটা নকল? স্যার দেখেন তো মানে কেমনে আসলটা বলবো বলতে কি স্যার আমি স্যার? আপনাকে বলি যে এটার যে শাইনিংটা এই যে এটা এগুলি বের করুন। যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আপনি ইয়ে করুন স্যার। নকল পণ্য বানাবেন না প্লিজ। নকল পণ্য বানালে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। নকল পণ্য বানালে দেশীয় যে ব্র্যান্ডটা হতে পারতো, আমাদের এসএমই প্রতিষ্ঠান হিসাবে যেটি হতে পারতো সেটিও হতে পারছে না। ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছি। আপনি আপনার গোডাউনটা কোথায়? আসুন ওই পাশে? একটু আসেন তো, আমরা একটু দেখি। চাবি নিয়েছেন গোডাউনের? চাবি লোক আছে। লোক আছে? আসেন। মোবিল তো খুব দাহ্য জিনিস। জি স্যার আসুন। এগুলি বাসার বাড়ির মধ্যে কেন? এগুলো স্যার ওই যে ফ্ল্যাট হিসাবে মানে ভাড়া দিয়ে দিয়েছে। আচ্ছা, একটু দেখান কি কি মোবিল আপনি করেন। এটা কি? এটা কোন দেশ থেকে আসছে? চায়না থেকে আছে স্যার। দেখি একটু, দেখান তো। মেড ইন কোথায় লেখা? যেদিন জাপান লেখা থাকে স্যার। তো চায়না থেকে আসে, মেড ইন জাপান। এটা কেমন হলো বিষয়? তা আমি বুঝি না, আমার একজন ভাই আছে উনি তো ইম্পোর্ট করে, তো উনি বুঝি। এটা কি? এটা হলো আপনার মোবিল স্যার, মানে নর্মাল আর ইঞ্জিন অয়েল যেটা? জি স্যার। ইঞ্জিন অয়েল মোটর অয়েল। কোন দেশ থেকে আসছে? এগুলো আপনার স্যার চায়না থেকে আসছে। আসছে চায়না থেকে, জি স্যার। কিন্তু লেখা হচ্ছে মেড ইন জাপান। কে এদিকে আসেন, দেখেন। এই যে দেখেন, এই ট্যাগ আপনার কাছে। এটা যদি চায়না থেকে আসে তাহলে এই জিনিসটা এখানে থাকার কথা না। এগুলি এগুলি ই করেন কোথায়, মানে মোড়কবদ্ধ করেন কোথায়? এখানেই? না এখানে কোনো এটার মধ্যে কি রাখছেন? এটার মধ্যে ময়লা ময়লা দেখি একটু, ময়লা দেখি, বের করেন না দেখি। এটা কিসের জিনিসটা? কি স্টিকার? তো আপনার এখানেই লাগানো হচ্ছে, ঠিক না? আপনি বলতেছেন যে মোড়কবদ্ধ করেন না, স্টিকার তো এখানেই হয়। এই স্টিকার গুলি কোথায় লাগিয়েছেন? এটা এমনি বাইরে থেকে আসে এগুলো এগুলো এখানে করেন। তো কোথায় এটা লাগান কোথায়? এটা আপনার এখানে এখন আর তা এইখানে কেন? এটা কেন? এটা ময়লা, আপনার এই ময়লা ময়লা আনছিলাম, ময়লাগুলো ফালা ময়লা এনেছেন ফেলে দেওয়ার জন্য? এখনো বলেন যে কোথায় এটার বোতলজাত করেন আর স্টিকারটা লাগান কোথায়? এখানেই? এটা আসছে কোত্থেকে এখানে? এগুলো চায়না থেকে আসে। এই সাইড থেকে আসে আপনার। স্টিকারটা আসে তো, স্টিকারটা লাগায় কে? বাট এটা তো লাগাইছো উপায় আছে। এই যে এটা এগুলি বের করুন। যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আপনি ইয়ে করুন স্যার। এই যে স্টিকারগুলো। আচ্ছা, যদি চায়না থেকে আসে তাহলে এগুলি কেন আপনার এখানে? স্যার এগুলো অনেক সময় সাথে এর পরিষ্কার ভাবে আমাকে বলেন তো ভাই, কি করেন আমাদের একটু বলেন। আপনার স্যার চায়না থেকে যে মাল আনি এগুলো আপনার কাছে আমার রকমের থাকে। এনসি চায়না থেকে কি আনেন? মানে এর কি লিকুইড আনেন, বাল্ক কোয়ান্টিটি? মানে সরাসরি মালগুলো আনে স্যার। সরাসরি আনা মালের নেচার এরকম না। টিনগুলি আনেন, যে টিনগুলি করলাম। আচ্ছা দেখেন, আপনার এই টিন তো যে আমরা যেগুলি দেখলাম সেটাই তো। তো এই টিন আপনার কাছে কেন? যদি আপনার সরাসরি আনেন তাহলে এটা কেন থাকবে? তারপরে এই যে এটা, আপনি তো নকল জিনিস তৈরি করছেন। দেখেন, আমি বলি কয় ধরনের ক্ষতি আপনারা করছেন। এটা এটা কত করে বিক্রি করেন? বিক্রি হয় আপনার 1500-1600 টাকা। খুচরা পর্যায়ে? মানে খুচরা ও হোলসেল একই রেট করে। তো মোবিল তো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। তো বিএসটি করেছেন? করেন নাই মানে পুরাটাই আপনার জাল জালিয়াতি। নকল প্রোডাক্ট তৈরি করে আপনার এখানে নকল প্রোডাক্ট তৈরির সকল এভিডেন্স আমরা পেলাম। দেখি এপাশে আসেন, এপাশে আসেন। কি কাজ হচ্ছে এখানে বলেন? কি অয়েল? ডুপ্লিকেটিং অয়েল। এটার বিজনেস কোত্থেকে আনেন? কোন দেশ থেকে? চায়না, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সব দেশ থেকে। সেই দেশ থেকে আনেন। তো এখানে আপনার এখানে টিন কেন? যে দেশ থেকে আনেন সেটা, এটা বাংলাদেশে কেন? না, অনেক সময় আমরা স্যাম্পল আনি, ওই অনুযায়ী দেখে যখন অ্যাপ্রুভ হয় তখন দিই। কারণ চাইনিজদের নিয়ম হচ্ছে কি, প্রোডাক্ট বলে একরকম, দেয় আরেক রকম। কতগুলি প্রবলেম দেখেন। নকল করছেন মানে ভোক্তারা বিদেশি পণ্য বলে বাংলাদেশি নিম্নমানের পণ্য কিনে প্রতারিত হচ্ছে। দ্বিতীয়, যেহেতু আপনি বিদেশি পণ্যের মোড়কে
দেশি পণ্য বিক্রি করছেন, সে কারণে বাংলাদেশে কোনো ব্র্যান্ড তৈরি হচ্ছে না এটার। এই মানে স্টিকার একটা আপনি মাল ছাপিয়েছেন বাইরে থেকে আসে, বাইরে থেকে আসলে তো মেড ইন এটা ইউএসএ, মেড ইন ইউএসএ এর স্টিকার আমার এই দোকানে, এটা কি কোনো কথা হইলো? এই মোবিল হচ্ছে বিএসটিআই এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। ওকে, দেখেন আপনাদের এখানে কোনো লোগো নাই, এটা তো নকল প্রোডাক্ট, তাই না? নকল প্রোডাক্ট। ভাই শোনেন, আপনার জেনুইন প্রোডাক্ট কোনটা এখানে? এক নিয়ে আসেন জেনুইন প্রোডাক্ট, যান। স্টিকারটা দেওয়া থাকে না, তাই না? এই হাজি অটোমোবাইল এটার বিএসটিআই করাবে, বুঝছেন? বিএসটিআই করিয়ে তারপরে আপনাকে দিবে। এটাকে আসল মনে হয়, তাই না? এটা নকল কোনটা? এটা নকল না, এটা হলো পুরো অরিজিনাল। এটা দেখান আমাকে এটা একটু, original, দেখান এটা একটু, copy দেখান হয় না। দেখান একটু। এটা হলো কপি হয় না। এইটা কপিটা এটা অরিজিনাল না, এটা হলো চায়না। চায় না। ট্রেড আমাদের তথ্য দেন, সেগুলি কোনগুলি? যেগুলি নকল সেগুলি কোথায়? এখানে আছে? এখানে আছে অনেকগুলো দুই চার কার্টুন। আর এখানে অরিজিনালও আছে? অরিজিনাল এখানে অরিজিনাল সব এটা। এখানে সব নকল? এগুলো সব চাইনিজ। হ্যাঁ, Chinese, সামনে এগুলো Chinese। সব চায়না। সব হলো যে স্যার এগুলো এই যে আমি দেখাই চাইনিজ বলতে আপনি কি বোঝাচ্ছেন? চায়না থেকে? চায়না থেকে আসে, যেমন কি এগুলো চায়না থেকে আসে। দেখি বাবা একটু আর এটারই অরিজিনালটা জাপান থেকে আসে। ওই যে স্যার এখানে বলতে শোনেন, আপনারা এখনো আমাদের মিসগাইড করছেন। শোনেন, আমি বলি, চায়না থেকে যদি আসে সেক্ষেত্রে এই স্টিকার এবং টিন আপনাদের কাছে থাকার কথা না। যদি চায়না থেকে আসে তো আমাদের কাস্টমস হয়েই আসছে, হ্যাঁ হ্যাঁ, সেই customs পেপারস গুলি কাগজ- দেখেন। স্যার আছে এটা দোকানে আছে। আপনি যান, ওই পেপারস গুলো একটু নিয়ে আসেন। নকল পণ্য বানাবেন না প্লিজ। নকল পণ্য বানালে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। নকল পণ্য বানালে দেশীয় যে ব্র্যান্ডটা হতে পারত, আমাদের এসএমই প্রতিষ্ঠান হিসাবে যেটি হতে পারত, সেটিও হতে পারছে না। বিএসটিআই এটার মান নির্ণয় করে দিবে, নির্ধারণ করে দিবে, স্ট্যান্ডার্ডাইজ করে দিবে। তার অনুমোদন ছাড়া আপনার এই মোবিল তৈরি করা কোনো মানে সুযোগই নাই। কারণ আপনি কি দিয়ে কি মিশাচ্ছেন, সেটা আসলে ইঞ্জিনের জন্য উপকারী কিনা, ইঞ্জিনের যে কাজটার জন্য এটা তৈরি করা হয়েছে সেই কাজটা করবে কিনা, সেটা স্ট্যান্ডার্ডাইজ করে দিবে হচ্ছে বিএসটিআই। তো সেই বিএসটিআই কে বাইপাস করে তো আর আপনি এটা করতে পারবেন না। আপনার পেতে সময় লাগবে, সেজন্য আপনি বিএসটিআই কে বাইপাস করে নিজের মতো করে একটা ফর্মুলেশন বাজারে ছেড়ে দিবেন, সুযোগ নাই তো। আচ্ছা, এইটাই বাংলাদেশি মূল্য মানে মূল্য কোথায় লেখা আছে? বিএসটিআই এর স্টিকার আছে, কোথায়? স্যার এটা ওনারা মানে স্টিকারের উপরে এটা বিক্রি হলো হয়। আপনার স্টিকারের উপর ডিপেন্ড। মানে ওনাদের এটার গায়ে কি মূল্য লেখা আছে না নাই? এটা গায়ে মূল্য লেখা গায়ে আছে। মূল্য লেখা। মোড়কজাত বিধিমালা অনুযায়ী গায়ে মূল্য লেখা থাকতে হবে। কিন্তু ওনারা তাহলে এটা তো কত আমাদের বিক্রি করেন? এটা আমরা বিক্রি করি স্যার 4800 টাকা। 4800 টাকা। ভোক্তা কততে কিনবে? 4800 ভোক্তা আমাদের থেকে 4800 কিনে। এখন খুচরা ওনারা কত বেচে স্যার? এটা কি নকলটা? হ্যাঁ, নকল। এটা নকল। আপনার নকলটা এটা। আমি কিভাবে বুঝবো কোনটা আসল কোনটা নকল? স্যার দেখেন তো, মানে কেমনে আসলটা বলবো বলতে কি স্যার? স্যার আমি আপনাকে বলি যে এটার যে শাইনিংটা, এটা যে বাইরের মালের শাইনিং, একটা শাইনিং। আরেকটা হলো কি স্যার, এটা ইম্পোর্ট করেছে ওনারা, এটা যখন আপনি স্ক্যানিং করবেন ওনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, 50 থেকে আছে সব এই কিছু যে আসে। উপরে একটা স্টিকার লাগিয়ে দিয়েছে, এটা। এই যে ওনাদের স্ক্যানিং, এটা ইম্পোর্টারের পরিচিতি স্যার। এটা কত বিক্রি করেন? স্যার আমরা এটা বেচছি 1800 টাকা। এটাই হচ্ছে ওই ক্যানের টিন, মানে ওই ক্যানটা। তৈরি করে এটা দিয়ে। এটা কি চায়না থেকে আনছে? আর কেন টিন কি বাংলা? এটা চায়না থেকে আনা হলো। ওনারা বানিয়েছে। ওনারা বানায়, এই যে বানায়। আপনি অরিজিনাল বলে যেটা আমাদেরকে দেখাচ্ছেন, জি স্যার। সেটাও অথেন্টিক কোনো আমরা পেলাম না যেটা অরিজিনাল। স্যার ওটা কবে এনেছেন? এটা ডেট আছে। ডেট দেওয়া আছে। জানুয়ারি 2024 সালে। এটা হলো 26 সাল। এই 24 সালের কাগজ দিয়ে চলতেছেন নাকি? হ্যাঁ, আমাদের তাদের থেকে আনা হয় না, বললে হয়তো দিবে। বললে হয়তো দিবে কেন? এক কাজ করেন, আপনাদেরকে আমরা সুযোগ দিচ্ছি, ঠিক আছে? সুযোগ হলো এই সকল পেপার আপনাদের এগুলি গুছিয়ে কোন প্রোডাক্ট এনেছেন, কবে এনেছেন, সেগুলি জেনুইন যেগুলি, সেগুলির তথ্য সহ কতগুলি আপনার এখানে আছে সেটার বৈধ কাগজপত্র সহ আমাদের অফিসে আসবেন। আর এখন যে নকল আর ভেজালের প্রমাণ পেলাম, এই জন্য আপনাদেরকে মাত্র ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 41 এবং 50 ধারায় মাত্র 4 লক্ষ টাকা ফাইন করলাম। এই জরিমানাটা পরিশোধ করবেন। আর আমরা এটাকে আপাতত সিল করে যাচ্ছি। আপনারা আপনাদের সকল পেপার আমাদেরকে দেখিয়ে
তারপরে আপনার এটা জেনুইন যেগুলি আছে সেগুলি আমরা ছেড়ে দিব, কথা দিলাম। সেটার জন্য আপনাদেরকে পেপার দিতে হবে আমাদের।